সো দেখুন, আপনারা বেশিরভাগ যে কমেন্টটি করছেন যে দাদা আমার প্রতিদিন ওয়াইটি স্টুডিও থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে, তো কারো ভিউজ কমে যাচ্ছে, তো কারো আর্নিং কমে যাচ্ছে। তো এই প্রবলেমটি যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ হলো আপনারা চ্যানেলে একটি ভুল করছেন, সেই ভুলের কারণে ওয়াইটি স্টুডিও থেকে প্রতিদিন ওয়াচ টাইম কমে যাচ্ছে, কারো ভিউজ কমে যাচ্ছে, তো কারো আর্নিং কমে যাচ্ছে। আর ওয়াইটি স্টুডিও থেকে যদি আপনার ওয়াচ টাইম কমে যায় আর ভিউজ কমে যায় তাহলে তো আপনি কোনোদিনও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এবার আপনার প্রশ্ন হতে পারে, তো দাদা এর সলিউশন কি রয়েছে? তো এর সলিউশন কি রয়েছে সেটি আপনাদেরকে আমি জানাবো। তার আগে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটি কি রয়েছে। লং চ্যানেলের ক্ষেত্রে মানে যারা বড় ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ মানে 100 লাখ ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তো এবার কথা হলো ওয়াচ টাইম এবং ভিউজ। ওয়াচ টাইম এবং ভিউজ যদি আপনার ওয়াইটি স্টুডিও থেকে মাইনাস হয়ে যায় তাহলে তো আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই তো ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে না, তাহলে মনিটাইজেশন কিভাবে করবেন, তাই না? তো আশা করি এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই টপিক নিয়ে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট থাকলো। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আমার অন্য একটি চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ওপেন করে নিলাম। এই চ্যানেলে আমার 11,000 প্লাস সাবস্ক্রাইব আছে। এই চ্যানেলে আমি সেরকম ভিডিও আপলোড করার সময় পাই না। আমি WB ইউটিউব টিপস মানে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, তার সাথে সাথে আমি মাছ চাষ করি, সেই কারণে আমি সেরকম সময় পাই না। যাই হোক, আপনারা ওয়াইটি স্টুডিও খুলে এই যে এখানে যে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, আর্নিং দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনারা প্রতিদিন দেখছেন যে দিনকে দিন ওয়াচ টাইম কমে যাচ্ছে, পরের দিনে আরও কমে যাচ্ছে, তারপরের দিনে আরও কমে যাচ্ছে, এইরকমভাবে আপনারা কমা দেখতে পাচ্ছেন, তাই না? তো আসলে ব্যাপারটি হলো, আমি আগেই বললাম যে আপনারা একটি ভুল করছেন। সেই ভুলটি হলো আপনারা এখানে দেখতেই ভুল করছেন, এই ড্যাশবোর্ডটি দেখতেই ভুল করছেন। কারণ হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল অ্যানালাইটিক্স, এখানে কি আছে লাস্ট 28 ডেজ মানে লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্স এখানে শো করছে। লাস্ট 28 দিনে আপনি কতগুলি ভিউজ পেয়েছেন, কতগুলি ওয়াচ টাইম পেয়েছেন, কতগুলি সাবস্ক্রাইব পেয়েছেন, কতগুলি আর্নিং হয়েছে, এগুলো কিন্তু লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্স এখানে আপনাকে শো করাচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা আমি আরও ভালোভাবে আপনাদের বোঝার চেষ্টা করছি। তো দেখেন, এক্সাম্পল ধরেন আপনি 1 তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছেন, আপনি আপনার চ্যানেলে 1 তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছেন। তো আজকে হলো 28 তারিখ, তাহলে এই 1 তারিখ থেকে আপনি 5টা 10টা 20টা জয়টাই ভিডিও আপলোড করেন, 1 তারিখ থেকে নিয়ে আজকে হলো 28 তারিখ, এই 28 দিনের মধ্যে আপনার চ্যানেলে যতগুলি ভিউস এসেছে, যতগুলি ওয়াচ টাইম এসেছে, যতগুলি সাবস্ক্রাইব এসেছে, যতগুলি আর্নিং এসেছে, এইগুলো কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর হোম পেজে দেখতে পাচ্ছেন। তো এই 28 দিন তো 28 দিন থাকবে না, আগামীকালকে গিয়ে 29 তারিখ হয়ে যাবে, তাই না? তো এবার 29 তারিখে আপনি যতগুলি ভিউজ পাবেন, যতগুলি ওয়াচ টাইম পাবেন, যতগুলি সাবস্ক্রাইব পাবেন, যতগুলি আর্নিং পাবেন, সেইগুলো কিন্তু এখানে যোগ হবে। এবং প্রথমকার যে 1 তারিখ, যে 1 তারিখে যে আপনি ভিডিও আপলোড করেছেন, সেই 1 তারিখে আপনি যতগুলি ভিউজ পেয়েছেন, যতগুলি ওয়াচ টাইম পেয়েছেন, যতগুলি সাবস্ক্রাইব পেয়েছেন, যতগুলি আর্নিং পেয়েছেন, সেইগুলো কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো এইবার আগামীকালকে গিয়ে কত তারিখ হবে? 30 তারিখ। তাহলে 30 তারিখে আপনি যতগুলি ভিউজ পাবেন, যতগুলি ওয়াচ টাইম পাবেন, যতগুলি সাবস্ক্রাইব, যতগুলি আর্নিং পাবেন, সেইগুলো কিন্তু এই ওয়াইটি স্টুডিও হোম পেজে যোগ হবে। তো এবার প্রথমকার যে 2 তারিখ, সেই 2 তারিখে আপনি যতগুলি ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইব, আর্নিং পেয়েছেন, সেইগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আবারও আগামীকালকে গিয়ে আপনার চ্যানেলের বয়স হবে 31 দিন, মানে 31 তারিখে আপনি যতগুলি ভিউজ, যতগুলি ওয়াচ টাইম, যতগুলি সাবস্ক্রাইব, যতগুলি আর্নিং পাবেন, সেইগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওতে যোগ হবে। এবং প্রথমকার যে 3 তারিখ, সেই 3 তারিখে আপনি যতগুলি ভিউজ, সাবস্ক্রাইব, আর্নিং পেয়েছেন, এইগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে মাইনাস হয়ে যাবে।
তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের বয়স বাড়তে থাকবে। যত একদিন করে এগোবে সেই দিনের ওয়াচ টাইম সাবস্ক্রাইবগুলি কাউন্ট হবে এবং একদিন করে পিছ হবে সেই দিনের ওয়াচ টাইম যত কিছু পেয়েছেন সেগুলো মাইনাস হবে। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু ওয়াইটি স্টুডিও এখানে লাস্ট 28 দিনেই কিন্তু থাকবে। বুঝতে পারছেন? আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলের বয়স একদিন করে এগোবে সেই দিনের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, আর্নিং কাউন্ট হবে এবং একদিন করে পিছন দিক থেকে পিছবে সেই দিনের ভিউজ, ওয়াচ টাইম, আর্নিংগুলি মাইনাস হয়ে যাবে। তো এবার আপনার প্রশ্ন হতে পারে যে ভিউজ, ওয়াচ টাইম এগুলো যে মাইনাস হয়ে যাচ্ছে, এগুলো কি চ্যানেল থেকে মাইনাস হয়ে যাচ্ছে? না, এগুলো কিন্তু মেন জায়গায় গিয়ে কাউন্ট হচ্ছে। মেন জায়গায় গিয়ে কাউন্ট হচ্ছে। কোথায় কাউন্ট হচ্ছে? সাবস্ক্রাইব এইটা যে মাইনাস হয়ে যাচ্ছে এটা কিন্তু এই যে এখানে গিয়ে যোগ হয়ে যাচ্ছে। আর্নিংটি যে মাইনাস হয়ে যাচ্ছে ডলার আইকনে ক্লিক করার পর আর্নিংটি কিন্তু এই যে এখানে যোগ হচ্ছে, এই যে এখানে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এবার আপনার প্রশ্ন হতে পারে তাহলে ভিউজ আর ওয়াচ টাইমগুলি কোথায় যোগ হচ্ছে সেটা আমরা কিভাবে দেখব? সেইটা দেখার জন্যে কি করবেন? ভিউজ দেখার জন্য সরাসরি আপনারা ভিউজে ক্লিক করবেন। ঠিক আছে? 17,000 কিন্তু আমার ভিউজ আছে এখানে। ঠিক আছে? ভিউজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে নেটটি একটু স্লো চলছে, তো আপনারা কি করবেন? এই ভিউজের এখানে ক্লিক করবেন। ভিউজ 17,600 কিন্তু এখানে দেখাচ্ছে, লাস্ট 28 দিনের এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে লাস্ট 365 দিন সিলেক্ট করি কিংবা এখানে যদি আমি লাইফ টাইম সিলেক্ট করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম যদি আমি সিলেক্ট করি, লাইফ টাইমে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মানে অল ভিউজ আমার এই চ্যানেলে এসেছে 20,68,635টি ভিউজ আমার এই চ্যানেলে লাইফ টাইমে এসেছে। কিন্তু ওয়াইটি স্টুডিওর হোম পেজে আমরা কি দেখলাম? ওয়াইটি স্টুডিওর হোম পেজে শুধুমাত্র দেখাচ্ছে 17,600 প্লাস ভিউজ। আমার এই চ্যানেলে লাস্ট 28 দিনে 17,600 ভিউজ এসেছে, তাই জন্য কিন্তু সেইটা আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এইবার রিয়েল ওয়াচ টাইমটি আপনারা কোথায় দেখবেন যে লাস্ট 365 দিনের মধ্যে আমার কতখানি ওয়াচ টাইম এসেছে? তো আমি আমার এই চ্যানেলে যেহেতু মনিটাইজেশন আছে, আমার WB ইউটিউব টিপস মানে এই চ্যানেলটি আমি লগ ইন করে নিই। তো আমার WB ইউটিউব টিপস চ্যানেলটি আমি লগ ইন করে নিয়েছি। তো এবার রিয়েল ওয়াচ টাইমটি আপনারা দুই জায়গা থেকে দেখতে পারবেন। দুই জায়গাতে দুই রকম দেখাবে। ঠিক আছে? প্রথম নাম্বার, আপনারা চাইলে এই যে মনিটাইজেশন যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে রিয়েল 365 দিনের যে ওয়াচ টাইম সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। লাস্ট 365 দিনে কতখানি ওয়াচ টাইম এসেছে? 1531 ঘন্টা। ঠিক আছে? তো এখানে কিন্তু 7 দিন পর পর আপডেট করায়। ওয়াইটি স্টুডিওতে আপনি যা পাচ্ছেন 7 দিন পর পর কিন্তু এখানে আপডেট হয়। আপনি যদি রিয়েল ওয়াচ টাইম দেখতে চান এখানে কত দেখাচ্ছে? 1531। আমি যদি রিয়েল ওয়াচ টাইম আপনাদেরকে দেখাই তাহলে এই যে ড্যাশবোর্ডের যে ওয়াচ টাইম এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই যে এখানে যে ওয়াচ টাইমটি রয়েছে এই ওয়াচ টাইমে ক্লিক করবেন। এই ওয়াচ টাইমে ক্লিক করার পর এখানে যে 365 দিন আপনারা দেখতে পাচ্ছেন 365 দিন এখান থেকে সিলেক্ট করে নেবেন। 365 দিন সিলেক্ট করার পর এখানে কত ওয়াচ টাইম দেখাচ্ছে? 1741 ঘন্টা। আর মনিটাইজেশন আর্ন অপশানে ক্লিক করে আমরা কত ঘন্টা দেখতে পেলাম? 1531 ঘন্টা। তো এখানকার ঘন্টাটাই হলো রিয়েল। এই ওয়াচ টাইমটি হলো রিয়েল। কারণ হলো আপনারা যে প্রতিদিন যে ওয়াচ টাইমটি পাচ্ছেন সেই ওয়াচ টাইমগুলি বেলা 3টার পর এখানে ইউটিউব আপডেট দিয়ে দেয়। প্রতিদিনের ওয়াচ টাইম প্রতিদিন এখানে আপডেট দিয়ে দেয়। আর এখান থেকে মনিটাইজেশন আর্ন অপশানে সেখানে কিন্তু 7 দিন পর পর আপডেট দেয়। তাহলে এখানে যেই দিন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যেই দিন এই মনিটাইজেশন আর্ন অপশানে, ঠিক আছে, এই মনিটাইজেশন আর্ন অপশানে এখানে যেই দিন 4000 ঘন্টা ওয়াচ টাইম আপডেট দিয়ে দিবে সেই দিন কিন্তু আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে। এখানে ভিউজ, ওয়াচ টাইম, আর্নিং, সাবস্ক্রাইব কিন্তু কিছুই কমছে না। আপনারা এই যে লাস্ট 28 দিনটি বুঝতে পারেননি সেই কারণে হয়তো ভাবছেন যে ভিউজ, ওয়াচ টাইম আমার কমে যাচ্ছে, কিন্তু কিছুই কমছে না। আমি আপনাদের একটা সাজেশন দেবো, সেটি হলো আপনারা প্রতিদিন ইউটিউবে কন্টিনিউ কাজ করেন। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হলো কিছু আপনাকে দেখার দরকার নেই। মনিটাইজেশন আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে চলে আসবেন। আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন এখানে আমার 1000 সাবস্ক্রাইব ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য সেটি দেখাচ্ছে না। আপনারা লক্ষ্য করবেন যে লাস্ট 365 দিনের মধ্যে আমার কতগুলি ওয়াচ টাইম চলে আসলো সেটি দেখবেন। ঠিক আছে? আর যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে লাস্ট 90 দিনের মধ্যে আমি কতগুলি ভিউজ পেলাম সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আর কন্টিনিউ কাজ করেন, এসব দেখার আপনার কোনো দরকারই নেই, আপনি কন্টিনিউ কাজ করেন। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ।